একদম কান্নাকাটি করবে না। আমার বাবার এমন কোনো জিনিস নাই যে নাই। তুমি চিন্তা করো কিসের জন্য? আমার বাবার সবকিছু আছে, যখন যা চাই তোমার তাই দেবো। তুমি কিসের জন্য কান্নাকাটি করতেছো? শোনো, কান্নাকাটি করে কখনো সমাধান হয় না। তুমি জিনিসটাকে দেখি চিন্তা ভাবনা করো, তারপরে বোঝার চেষ্টা করো। দেখো, এত কিছু জানি না, আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না, কারণ তুমি সত্যি অনেক বড় লোক, আর তোমার বাবা মা কোনোদিনই এই সম্পর্কটা মেনে নিব না। হাই রে রে, এই গরিব হলেও দোষ, বড় লোক হলেও দোষ। বড় লোক হয়েছে দেখা মানুষ তো প্রেম করতে যাবো, কিন্তু তুমি প্রেম করতে চাও না কিছু জন্য, আমি সেটা বুঝতেছি না। হ্যাঁ, আমি আমার বাবা মারে যেভাবে হোক বোঝাই নিব, সেটা তোমার চিন্তা ভাবনা করতে হবে না। তুমি শুধু রাজি হয়ে যাও, আমার বাবা মাকে দেখার দায়িত্ব আমার। ঠিক আছে, তুমি যদি মানিয়ে নিতে পারো আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে, তুমি তাহলে চিন্তা করো না, আমি আমার বাবা মারে যেমনি হোক মানে নিও। তুমি যাও। ঠিক আছে। হ্যালো, পরি, দাঁড়া। কি রে, তুই কই গেছিলি? এত বাইরে বাইরে গেছিলি? আমার না জানে তুই কই গেছিলি? তাছাড়া তোরে দেখে মনে হইতাছে তুই কান্না করছিস। এই, তোর কি হয়েছে? আসলে আপু আমি না, আমি তো ভাবতে পারতেছি না। আমাদের অভাবের একটা সংসার, এখানে দেখ আমরা শুধু দুইটা বোন, আমাদের কোনো ভাই নেই যে একটু কামাই রুজি করে আমাকে সুন্দরভাবে বিয়ে দিয়ে দিব। আর তাছাড়া বাবা একা আর কত কষ্ট করবো ক? তোর বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, এখন পর্যন্ত তোর বিয়ে দিতে পারলো না। আর আমার একটা ছেলে ভালোবাসে, ও খুব বড় লোক, কিন্তু আমার না ভয় হয় যে যদি আমি ওরে সত্যি বললি যে আমি ওরে ভালোবাসি, তাহলে কেমন হবো? ওর ফ্যামিলি যদি না মেনে নেয় তখন আমরা কি করবো? আর তোরই বিয়ে হয় নাই, আমি কিভাবে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করি বল? আরে ধুর পোকা, আমার কথা বাদ দে তো। এমনিতেও তো বিয়ের বয়স পারই হয়ে যাইতেছে, এখন আর বিয়ে শাদী করার ইচ্ছা নাই। অভাবের সংসার, বাবা কত কষ্ট করে কামাই করে টাইনা টাইনা এই সংসারটা চালায়, আর এখানে আমার বিয়ে। আরে যা, আমার কথা ভাবিস না। তবে তুই ঠিক করছো, বড় লোকদের পাল্লায় পড়া একদম ঠিক না। বড় লোকরা কেবল গরিবের মন নিয়ে খেলা করে, তাদের কাছে পুতুল খেলার মতো। এইসবের মধ্যে না যাওয়াই ভালো। কিন্তু তোর যদি অতিরিক্ত ভালোবাসে, তাহলে এক কাজ করিস, ছেলেটার সাথে আমার দেখা করাই দিস, আমি নিজে গিয়েই তার সাথে কথা করি। ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ, ও আল্লাহ, কেন তো আমাকে গরিব বানাইলা? কেন এই সংসারে তো অভাব দিলা? আমার ছোট বোনটার মুখে আমি একটু হাসি দেখতে পারি না, কেন তো গরিব বানাইলা আমাদের? মানে তোর কি লজ্জা নেই? আমি তোকে কতবার বলেছি যে আমার পিছনে পিছনে এরকম চেষ্টার মতো ঘুরবি না, তারপরে তুই সবসময় আমার পিছনে পিছনে কেন ঘুরিস বলতো? তোর এই চেহারাটা কি এখন আয়নায় দেখেছিস? তুই আমার অপমান করলি। আরে ছাড় বলছি, তোর কিন্তু ভালো হবে না। ছেড়ে দে বলছি, তোর কিন্তু ভালো হবে না। কি তোর এত বড় সাহস? তুই আমার ঠাকুর মারলি, দেখ তোর হাল কি করি আমি কোন। এই, তুই আমার কি করবি? হ্যাঁ, তুই আমার কি করবি? ছেড়ে দে বলছি। দাঁড়া বেয়াদব, এই তোর ঘরে কি মা বোন নাই? কি তোর এত বড় সাহস? তুই আমার ঠাকুর মারলি, দেখ তোর হাল কি করি আমি কোন। তোর তো একদিন আমি দেখছিলাম, ওই দিন যে তোর জুতা পিটা করি নাই সেটা তোর ভাগ্য, কিন্তু আজকে মনে হইতেছে তোর জুতা পিটা করা লাগবো। এই তোর এদিন কিছু করি না, কারণ তোর প্রতি আমার মায়া জন্মাইছিল, আর আজকে দেখ তোর কি করি আমি। কি? তোর এত বড় সাহস, তাই না? দাঁড়া, আজকে তোর একদিন আমার একদিন। আয়, আরে এই আপনি কোন না ওকে দুজনে হাত ধরে কই না যেতেছস? এই বড়, এই যে তোর দিকে যাবো। হ্যাঁ, আমগো লাগাই মাস্তানি করস, দেখ তোর কি করি। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। দেখো, ওনারে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নাই। আমার মনে হইতেছে
এই প্ল্যানটা ওনারই। এই ছেলেটা একদমই ভালো না। ও তার মানে আপু আপনি ওনাকে চিনেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা দুজন কথা বলেন, আমি একটু কাজ আছে। আর আপু আপনাকে অনেক ধন্যবাদ। সাবধানে চলাফেরা করবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। লাবণ্য, কি হয়েছে কি? তুমি আমারে কখনো বুঝলা না বা চেনার চেষ্টা করলা না। ওই ছেলেটা তোমাকে টাইনে নিয়ে যাইতেছিল, এই কারণেই তো পরে মায়ের রেখে দিলাম। হয়েছে, আপনারা এখানে আর কথা বলতে হবে না। আমি সব কিছুই বুঝতে পারি। এসব কিছু করছেন আমার পটানোর জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য। আপনি কি দেখেন নাই ওই যে সিনেমাতে নায়করা কি করে? ওই ভিলেনদের মায়েরা টেরা নায়িকাদের মন জয় করতে চায়, কিন্তু এটা বাস্তবতা। আমি আপনার এগুলো দেখা আমি মোটেও বলবো না, আমি পয়টা যাবো না, আমি ওই ধরনের মেয়ে না। দেখেন, আমার একটা সংসার আছে, আমার বোন আছে। আমার ছোট বোনের যতদিন না পর্যন্ত আমি কোনো গতি করে দিতে পারবো, ওর যতদিন না পর্যন্ত শত একটা ছেলের হাতে তুলে দিতে পারবো, ততদিন আমি নিজের কোনো চিন্তা করবো না। তাছাড়া আমি তো আমার চিন্তা বাদই দিয়ে দিছি। আর আপনারও ভালোই ভালোই আজকে বলে দিতেছি, এরপর থেকে আমার আশেপাশে আসার চেষ্টাও আপনি করবেন না। আসলে হয়েছে কি, তুমি ভুল বুঝতেছো, তুমি আমার বুঝতেছো না। আমি এই যে এই সম্পর্কে কিছুই জানি না। আর তুমি যে বললা আমি তোমার ভালোবাসি, হ্যাঁ আমি তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি। আর তাছাড়া তোমার বোন তো আমার বোনের মতোই। তোমার বাবা আছে, তুমি যদি আমার বিয়ে করো তাদের নিয়ে আমাদের পাশে থাকতে পারবা তুমি। না, আমার মোটেও লোভ দেখাবেন না, আমি লোভী না। দেখেন, আমার বাবা বোন আছে, বললামই তো, আমি যতদিন না পর্যন্ত তাদের কোনো গতি করবো ততদিন আমি শান্তি হবো না, ততদিন নিজের কোনো চিন্তা করবো না। আর আপনাদের মতো বড় লোকদের না আমার খুব ভালো করে চেনা আছে। আপনারা মেয়েদের মন নিয়ে খেলা করেন, গরিব মানুষের মন নিয়ে খেলা করেন। যখন আপনাদের ভালোবাসা শেষ হয়ে যায় তখন ওই মেয়েগুলারে আপনারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, আর তখন সেই মেয়েগুলোর কোনো গতি থাকে না, তারা হয়ে যায় রাস্তার পাগল। অনেক মেয়েরা তো এই যন্ত্রণা সহ্য না করতে পারে মৃত্যুর পথ বাইছা নেয়। লাবণ্য, তুমি যেরকম আমার ভাবতেছো আমি তেমন না। আসলে হয়েছে কি, আমি তোমার ভালোবাসি, এই কারণেই তোমার পিছে পিছে ঘুরি, পাগলের মতো ঘুরি। আর মেন কথা কি, আমার প্রতি তোমার কোনো ভালোবাসা আবেগ কোনো কিছুই নাই, বুঝবা তুমি। ওই দিন খুঁজে যাও আমার পাবা না, থাকো। আমার এত বুঝতে হইব না, আমার বোন আছে, আমার বাবা আছে, আমি তাদের নিয়ে সুখে থাকতেছি। তোকে তোকে আমি একদম দেখে দেবো। সরি সরি। হ্যাঁ আচ্ছা, তোমার নাম পরি না? হ্যাঁ, আমার নাম পরি। আরে পরি, তুই আমাকে চিনতে পারিসনি? না আসলে তুমি কি? ভালোই তো, ছোটবেলার বান্ধবীকে এভাবেই ভুলে গেলি। আমি এতদিন পরে শহরে এসে তোকে চিনতে পারলাম, আর তুই আমাকে চিনতে পারলি না, অনেক কষ্ট পেলাম। প্লিজ, রায়না না তুমি? রানা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বল তুই কেমন আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। গ্রামে আছি, কেমনে করে চিনবো গো? তুই শহরে গেছিস, কতদিন হয়েছে? শহরে যায় কত বড় হয়ে গেছে, একদম বিয়ের বয়স হয়ে গেছে। আর আপনার কি বিয়ের বয়স হয়নি? হয়েছে তো। তা বিয়ে টিয়ে করছস না? ঠিক আছে। আরে আগে তোরটা বল, তোর কি খবর? আমারটা আর কি বলবো, যখন আমার মা ছিল তখন তো সংসারটা খুব ভালোভাবেই যাচ্ছিল। হঠাৎ করে মা যেদিন থেকে মারা যায় তারপর থেকে বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল, মাঝখানে কোনো কাজ করতে পারেনি। এখন কাজ করতে পারে আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে, কিন্তু এখন আমরা আর্থিকভাবে একটু প্রবলেমে আছি। আর আমার বোনটারই বিয়ে দেওয়া যাচ্ছে না, টাকার অনেক সমস্যা রে। এখন এর মধ্যে আমি কি করি? ও বুঝতে পেরেছি। সরি রে, তুই কি এগুলি জিজ্ঞেস করার জন্য? না, কিছুই হয়নি। আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাক। আরে এখনই ভালো থাকবো মানে? এতদিন পর তোর সঙ্গে দেখা হলো, তুই আমার সঙ্গে একটু কথা বলবি না? আচ্ছা ঠিক আছে, বল কারোর সঙ্গে প্রেম করিস না, এটা তো বুঝতে পেরেছি, কিন্তু তোর কি কাউকে পছন্দ হয় না? আসলে পছন্দ হয়, কিন্তু সে আসলে অনেক বড় লোকের ছেলে। সে সবসময় আমারে কয় যে সে আমারে ভালোবাসে, আমার পেছন পেছন ঘুরে। কিন্তু জানোস কি, আমার ভয় লাগে, যদি সে আমারে ঠকায় বা সে ভালোবাসলে তো ফ্যামিলি যদি আমারে না মেনে নেয় তখন কি করবো? আরে বদ্ধ, শোন, তুই যদি কারোর সঙ্গে প্রেম করিস তাহলে কি এত ভয় পেলে হবে নাকি? মনে তো একটু সাহস রাখতে হবে, তাই না? দেখ না, আমার মনে করতে সাহস, আমি যাকে ভালোবাসি সে তো অনেক বেশি ভালো। যাই হোক,
ভালো থাকাই ভালো। চল বাড়িতে যাই। না রে, এখন বাড়িতে যাব না, অনেকদিন পরে গ্রামে এসেছি তো, গ্রামটাকে একটু ঘুরে দেখি, তারপর অন্য এক সময় যাব। তুই কিন্তু আমাদের বাড়িতে যাস। ঠিক আছে। আচ্ছা বান্ধবী, ভালো থাক, বাই। আচ্ছা দিহান, এগুলো কি বলো? কেন, কি হয়েছে? কেন তুমি কি কিছু বুঝতে পারছো না? আজকে আমার সঙ্গে আমার একটা স্পেশাল বান্ধবী দেখা হয়েছিল। আমি ওকে বলেছি যে ওর সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিব, কিন্তু তুমি সব কি ড্রেস পরে আছো? আচ্ছা, এটা কোনো শার্ট হলো? এটা কোনো জুতা হলো? আহা দেখো, আমার যেটাতে ভালো লাগে, আমি যেটা পরে কমফর্ট ফিল করি সেটা আমি পরবো, এটা তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার অনেক সমস্যা আছে, তুমি এসব করতে পারবে না। আচ্ছা, তুমি কি কোনো ছোট লোকের পোলাপান নাকি? তুমি হচ্ছে একজন বড় লোকের পোলাপান, আর তোমার ভাবসাব সেরকম থাকবে তা না। তুমি সবসময় কিভাবে থাকো? এই দেখো, তোমার পছন্দ হতে হবে সেইভাবে আমাকে থাকতে হবে এমন কোনো কথা নেই। আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবে থাকবো, ঠিক আছে? কেন? তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে কেন থাকবে? আহা, আমি তোমার সাথে এত কথা বলতে চাচ্ছি না, তুমি দয়া করে এখন আসতে পারো, আমি যাই। আর দাঁড়াও, দেখো দিহান, আমি আজকে আমার একটা বান্ধবীকে কথা দিয়েছি যে আমার ভালোবাসার মানুষের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিব। মানে ভালোবাসার মানুষ মানে? এই, আমি কি তোমার ভালোবাসার মানুষ নাকি? আর আমি তোমাকে কোনোদিন বলেছি নাকি যে আমি তোমাকে ভালোবাসি? তাহলে তুমি কিভাবে ভাবছো যে আমি তোমার ভালোবাসার মানুষ? দেখো, আমি এত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু এটাই জানি। সেটা তোমার বিষয়, তুমি আমাকে ভালোবাসতেই পারো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার ভালোবাসার একজন মানুষ আছে, আমার পছন্দের একজন মানুষ আছে, আর আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করব। তুমি কিসের জন্য এইসব বলছো? আর আমি তোমার সাথে এক পাও কোথাও যাবো না। দিহান, তুমি সব কি বলছো? তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এই দেখো, আমার তো কিছু বোঝার দরকার নেই, আমি আমার গতিতে চলো, তুমি তোমার গতিতে চলো, আমি আমার গতিতে চলো। আসি আমি। আরে দিহান, কথা কি শোনো? আমি কি করবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। না, যেভাবেই হোক ওকে আমার বোঝাতেই হবে যে আমি ওকে কতটা ভালোবাসি। বাবা, বাবা তোমার কি হয়েছে? বাবা, বাবা। মারে, আমি মনে হয় বাঁচবো না। মারে, আমি তোকে দুইটা দিনের কোনো ব্যবস্থা করে যাইতে পারলাম না। না, তুমি বাবা, তোমার কিছু হইব না বাবা। তোমার কেমন লাগতেছে? কও না, কও বাবা, কেমন লাগতেছে? আমার খুব খারাপ লাগতেছে। তোমার অনেক খারাপ লাগতেছে তাই না? পরে একটু ব্যাপার দেখ, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে গেছি। বাবা, ও বাবা, মারে, আমার ডাক্তার দিব না, আমি মনে হয় আর বাঁচবো না রে মা। না বাবা, তোমার কিছু হইব না, তুমি সব ঠিক হয়ে যাবো, তোমার সব কিছু ঠিক হয়ে যাবো। ডাক্তার, তাড়াতাড়ি নিও। শোনো, তুমি তো পরের ভালোবাসো, আর আমি পরের বোন লাবণ্যরে ভালোবাসি। আর মেন কথা হলো, ও তো বাপ মারা গেছে, ওদের খোঁজ খবর নেওয়ার মতো, দায়িত্ব নেওয়ার মতো কোনো লোকজনই নাই। তুমি পরের ভালোবাসো, তুমি পরের দায়িত্ব নিলা, আর লাবণ্যরে ভালোবাসি, লাবণ্যর দায়িত্ব নিলাম। কথাটা আপনি মন্দ বলেন নাই, যেহেতু আপনি লাবণ্যরে ভালোবাসেন আর আমি ওর ছোট বোন পরীরে ভালোবাসি, সেক্ষেত্রে এরা আমাদের করা উচিত, কারণ ওদের তো এখন আর কেউ নাই দেখে রাখার মতো। এখন আমাদেরই যা করার করতে হবে। হ্যাঁ, কারণ ওর বাবাটা মারা গেছে। যাই হোক, চলেন তাহলে আমরা দুজনে মিলে ওদের পরিবারটাকে দেখে রাখবো। জামু তো, তা ঠিক আছে। আর তাছাড়া লাবণ্য তো বিশ্বাস করে না যে আমি ওরা ভালোবাসি। আর মেন কথা হলো, লাবণ্য আমার ভালোবাসে না, আমার সন্দেহ করে। আর তোমার তো পরি বিশ্বাসই করে না। ঠিক আছে, আমরা যখন ওদের পরিবারের দায়িত্ব নিব, যখন ওদের পাশে দাঁড়াবো, তখন দেখবার ঠিকই ওরা মাইনে নিচ্ছে। ওরা বুঝতে পারবো যে আমরা ওদের সাথে ভণ্ডামি বা কোনো কিছু করতেছি না, আমরা ওদের সত্যি সত্যি ভালোবাসি।
চলে। চলো। লাবণ্য, আপনারা আমরা, তুমি তো কখনো আমার বিশ্বাস করলা না বা ভালোবাসার চেষ্টা করলা না। এই যে দিহান, ওরা নিয়ে আসছি, ওরা কি তুমি চিনো? মা, আমি তো ওনার চিনি না। ও, তুমি চিনবা কিভাবে? পরীকে ডাক দাও, পরী ঠিকই চিনে। পরি, পরি একটু বাইরে আয় তো। কি বল? দেখ না, উনি আমার জিজ্ঞেস করিস আমি ওনার চিনি কিনা। তুমি কি চিনো? জিহান। আসলে আমি পরীকে অনেক ভালোবাসি, কিন্তু পরে বিশ্বাস করে না যে আমি ওকে সত্যিকারে ভালোবাসি। তার কারণ ও বলে আপনারা নাকি বড়লোক ছেলে পছন্দ করেন না। তুমি হয়তো বা ভাবো আমরা বড়লোকরা শুধু চিনিং করি, কিন্তু বিষয়টা আসলে তা না। তোমরা আমাদেরকে চিনো না, চিনতে পারো না। এখনো আমরা জানি যে তোমরা কোটিপতি ছেলে পছন্দ করো না। তার কারণ তারা নাকি শুধু মেয়েদের ঠকায়। তবে আমরা তা না, আমরা সত্যি সত্যি তোমাদের ভালোবাসি। দিহান যা বলছে ঠিক কথাই বলছে। তুমিও তো এই কারণে আমার পছন্দ করো না, ভালোবাসো না। আর যখন শুনলাম তোমার বাবা মারা গেছে, তখন দিহানটা নিয়ে আমি চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমি কোনো করছি না। আসলে বিপদের সঙ্গী যারা, তারাই তো জীবনের আসল সঙ্গী। আচ্ছা ঠিক আছে, পরি তুই ধ্যানে ঘরে নিয়ে আপনিও চলেন। আচ্ছা তোমরা যাও, আমরা একটু আছি। শেষ পর্যন্ত আপনার ঘরের বউ আমার বানাই চললেন। হ্যাঁ, ইনশাআল্লাহ।